আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কথা কাটাকাটি থেকে মনোমালিন্য, তারপরে ৩ মাস যাবৎ কোনো ধরনের কুশালাপ হচ্ছে না বা কথাই হচ্ছে না, মানে স্বাভাবিক অবস্থা না। এটা কি হবে? এটা তো কিছুই না। কথা ৩ মাস ৩ বছরও যদি এইভাবে না করে কিছু কিছু সংবাদ এরকম পাওয়া যায়, এরকম চলে। এটা অভিমান হোক, বদমেজাজি হোক, দুই পক্ষের ভুল হোক, এক পক্ষের হোক, কারো বেশি কারো কম, এইভাবে হোক, এগুলো দু এক জায়গায় শোনা যায়, যদিও এগুলো অস্বাভাবিক। কেননা এটা নিজেকেই কষ্ট দেওয়া। তালাক শব্দমুখ থেকে বের হওয়ার আগ পর্যন্ত তালাকের এগুলো কোনো কিছুই না। এগুলো আমাদের সমাজে কিছু ফতোয়া বানিয়ে রাখছে। এগুলো বানিয়ে রাখছে মানে মানুষকে সাবধান করার জন্য। সরাসরি না বলে এভাবে বানায়, বলে যে মুছ ভিজিয়ে পানি খাওয়া হারাম। এটা বলে না যে মুছ লম্বা করা হারাম। মানে সে তো প্লাস্টিক, অন্যান্য চুলের মতো। বীজাণুর সাথে হারামের কী সম্পর্ক? এইভাবে এটা করলে সেটা, ওইটা করলে ওইটা, এভাবে বানিয়ে রাখে। এগুলো ঠিক না। মানুষ তো আসল জিনিস জানতে পারে না, এবং ভুল বুঝাবুঝির মধ্যে দিয়ে আরো অনেক সমস্যা বাড়ে। তো এখানে কাজ হইল কই? ৩ মাস চলে গেল, তারা যদি তালাকের ভয় পাইতো তো কথা বলতো, বলে না। যার যেটা রাগের মুখে, অভিমানের মুখে যেটা করার করেই যায়। ফতোয়া বানিয়ে দিতে কোনো লাভ নেই। কিন্তু এই অবস্থা থাকা ঠিক কি ঠিক না? ঠিক না। হাদিসে আসছে যে স্বাভাবিক দুই মুসলিম, এরা প্রতিবেশীও হতে পারে, বন্ধু মহলের হতে পারে, যে কোনো দূর সম্পর্কের অথবা কোনো সম্পর্ক ছাড়াই মুসলমান ইচ্ছা করে 3 দিন কথা বন্ধ রাখলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা যেমন হালাল নয়। আর এক হাদিসে বলেছেন যে এই অবস্থায় যদি মারা যায় তাইলে সোজা তার ঠিকানা জাহান্নাম। কত কঠিন অবস্থা! ইনারা 3 মাস। এই হাদিসটা জানলে তো মনে হয় এই আমাদের সমাজের এই বানানো ফতোয়ার চেয়ে প্রচুর পরিমাণে শক্তি বেশি যোগাতো, এবং এই কাজ তারা করতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সুযোগ রাখেন না। এই জন্য মাঝখানে শয়তান ঢুকে এরা যেভাবে আসছে, এটাই তো বড় কথা। কারণ আজকালকার যে যুগ, 3 দিন এর 3 দিন পর্যন্তই যদি গড়ায় যায় তাইলে শয়তান ঢুকে যায়, তৃতীয় পক্ষ ঢুকে যায়, পুরাতন মানুষ ঢুকে যায়, নতুন লোক পরিচিত হয়ে যায়, নানান ধরনের ফুসলানো এগুলো শুরু হয়ে যায়, এবং সংসার ভেঙে চুরমার হয়ে যায়। তাতে আছে খালি বলেন যে যান বাঁচছে, তাড়াতাড়ি করুক। আর মারা যদি যায় তাহলে তো জাহান্নাম ঠিকানা। আল্লাহ হিদায়াতের মালিক, আল্লাহ হেফাজতের মালিক। কি আছে না আছে এগুলো 2 দিনের দুনিয়া। এটা চিন্তা করলে তো আর এত সবচেয়ে কাছের মানুষের সাথে এগুলো হয় না। ভুল জারি হোক, একজন বিনয়ী হয়ে গেলেই তো হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো কারণে যদি এরকম হয় তাহলে যিনি সর্বপ্রথম সালাম দিবেন তিনি সর্বোত্তম। এবং বলেছেন দুইজনের মধ্যে যে কোনো ভালোবাসার সম্পর্ক থাকলে যিনি যত বেশি আন্তরিক তিনি আল্লাহর কাছে তত প্রিয়। এটা বৈধ ভালোবাসার সম্পর্কের মধ্যে যিনি যত বেশি আন্তরিক তিনি আল্লাহর কাছে তত প্রিয়। আমরা সাময়িকের জন্য এগুলোকে মিনিমাইজ করে আল্লাহর ভালোবাসাকে যদি উপরে তুলতে পারি, আল্লাহর কাছে প্রিয় হয়ে যাওয়াটা এটা কম কথা নাকি, অনেক বড় ব্যাপার। আর সেই সাথে সমাধানও হয়ে গেল। এই যে মানসিক কষ্ট, এটা কি কত রোগের জন্ম দেয় এগুলো। মানসিক কষ্টের থেকে মানুষের প্রেশার বাড়ে, মানসিক কষ্ট থেকে সুগার হয়, মানসিক কষ্ট থেকে অন্যান্য সমস্যা হয়, কোষ্ঠকাঠিন্য হয়, মানসিক কষ্ট থেকে মাথা ব্যথা হয়। মানসিক কষ্ট এটা হলো শাস্তি। জাহান্নামীদের সেটা থাকবে, জান্নাতীদের থাকবে না। এবং ইমাম আবদুল হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, যখন যদি দেখো যে কোনো মানসিক কষ্ট কোনো কারণ ছাড়া হচ্ছে, তো বুঝে নিও যে এটা তোমার কোনো পাপের প্রায়শ্চিত্ত দেওয়া লাগতেছে। এগুলোর দরকার কি? মানুষ বলে সকল রোগের চিকিৎসা আছে, চিন্তা রোগের চিকিৎসা নেই। এটা নিজেরাই নিজেদের উপরে বাড়িয়ে দিল। একজন আরেকজনকে নিজেরটাও চিন্তা কেমনে না করে থাকে, নিজের সারা জীবন সঙ্গী জীবন সঙ্গিনীটার চিন্তা করে কিভাবে এইভাবে নিজেদেরকে বানায় রাখে, গুমুর বানায় রাখে। এগুলো অহমিকা, বোকামি। আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ সবাইকে হেফাজত।